কী আর করা যাবে, ভাবলাম ওর বাবা মা রাজি হলে আমরা বিয়ে করে নেব। পরে বাবা মায়ের রাগ কমে যাবে। ঠিক করলাম ওর বাবার কাছে গিয়ে আমার মনের কথা বলা ভালো। তারপর যা হয় হবে। তারপর দিন সকাল সন্ধ্যাবেলায় বিকাশ বল্লভের মাঠের পাশ দিয়ে পৌঁছলাম রূপাদের বাড়ি। ওই মাঠটার একটা বিশেষ লোকজন আসে না বা পাশ দিয়ে যাতায়াতও করে না, তাই আমি আজ এই রাস্তা দিয়ে এসেছি যাতে আমায় আজ কেউ না দেখে। আসার সময় মনটা কেমন ভয় ভয় করে লাগছিল, কিন্তু আজ আর কোনো ভয় লাগলো না। বাড়িতে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা নেমেছে। দেখি রূপার মা সন্ধ্যায় তুলসীর তলায় প্রদীপ দিয়েছে। ডাক দিলাম, কাকা, কাকা। কে? আমি আমি সুবল, শিবুর ছেলে। তা কি ব্যাপার আমার এখানে? কাকা, একটা কথা ছিল আপনার সঙ্গে। বলো। আমি আপনার মেয়ে রূপাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। কি বললে? বিয়ে? তা কি তুমি ওকে ভালোবাসো না রূপাও? না, মানে রূপা আপনার কাছে পাঠিয়েছে যদি আপনি রাজি হন। ওরে বাদর তারা, তুই আমার বাড়িতে এসেছিস? কাকা, আপনি একটু শান্ত হন। আগে আমার কথাটা শুনুন, তারপর। কি শুনবো? কি যোগ্যতা তোর? কি করিস? কাকা, আমি একটি দোকান নিয়েছি। দোকান? হ্যাঁ। কিসের? মুদিখানা। জানিস আমার মেয়ে কতটা লেখাপড়া করেছে? 11 ক্লাসে পড়ে। আর ওর বিয়ে আমি কোথায় দেব তা ভাবতে পারছিস? কাকা, যা, বেরিয়ে যা, না হলে ঘাড় ধরে বের করে দেব। লজ্জায় অপমানে বুকের মাঝে একটা মোচড় দিল। গলার মধ্যে গিয়ে কান্নাটা দলা পাকিয়ে আছে। এরপর কোনো কথার উত্তর নেই। বেরিয়ে এলাম একরাশ অপমান নিয়ে। মনের কথাটা কিছুতেই ভুলতে পারছি না। কি করব, কি করব? মনে অনেক আশা ও স্বপ্ন নিয়ে গিয়েছিলাম রূপার বাবার কাছে। রূপার বাবা আমাকে জামাই করে নেবে। কি নেই আমার? ঘর করেছি, দোকান করেছি, নেশা করি না, আর রূপার বাবা আমাকে এই রকম করে অপমান করলো। দেখতে দেখতে আরও 2 বছর পার হয়ে গেল। রূপার বাবা এক বড় ঘরের ছেলে দেখে বিয়ে দিয়ে দিল। রূপাও স্বামীর ঘর করতে চলে গেল। আমার বুকের ভিতর যে কি হয়েছিল জানি না। কয়েকদিন ধরে আমার মনের অবস্থা ভালো ছিল না। আমি দোকানেও যাইনি। শুনলাম ছেলে খুব ভালো ব্যবসা করে। কি ব্যবসা করে জানি না। রূপার বাবা শুনিল সবাইকে তার জামাইয়ের কথা বলে, এত টাকা, অত টাকা, এত ভালো ছেলে আর পৃথিবীতে হয় না। এই 1 বছরে অনেক পাল্টে গেছে আমাদের গ্রাম। বড় রাস্তা হয়েছে, লাইট এসেছে। আমারও দোকান অনেক বড় করেছি। সেখানে 4 জন কাজ করে। আমরা সবাই মিলে মিশে দুপুরে দোকানেই রান্না করে খাই। বাইরের থেকে কেউ আমাদের দেখে বলতেই পারবে না যে আমাদের মধ্যে কে মালিক আর কে শ্রমিক। বছর ঘুরতে না ঘুরতে দেখলাম রূপা গ্রামে ফিরে এসেছে। কিছুদিনের